অন্যান্য ফ্যানরা আসলে দল কবে ঘোষণা করবে সেটা নিয়ে অনেক বেশি মাতামাতি করলো। আর্জেন্টিনার ফ্যানদের সেটা মনে হয় প্রয়োজন হয়নি, কেননা তারা এখন একটু খুব রিল্যাক্স মুডে আছে। এই দলটা নিয়ে কি এবার রিল্যাক্স মুডে থাকার উপায় আছে কিনা, যে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে পেরেছেন কিনা স্কালোনি? বিশ্ব চ্যাম্পিয়নরা, আপনি যদি আপনি বলেছেন যে ধরেন আপনার রিপোর্টে বলছিলেন যে 9 জনের মতন প্লেয়ার বাকি নেই, কিন্তু আপনি সেই 9 জনের মধ্যে আপনি যদি দেখেন মাত্র 2 জন ছিল যারা কিনা স্টার্টিং 11-এ বা কখনো সাবস্টিটিউট খেলেছে। বাকি বেশিরভাগ প্লেয়ারই কিন্তু বলতে গেলে হচ্ছে কখনোই মাঠে ওভাবে নামতে পারেনি। সো আমি বলবো যে ইনট্যাক্ট যে বেস্ট 11 বা বেস্ট 15 জনের যে প্লেয়ারের যে একটা পুল আছে আর কি আর্জেন্টিনা স্কোয়াডে, তারা কিন্তু বেসিক্যালি রিটেইনই করেছে। শুধুমাত্র আপনি যে আমি একুনা আর অ্যাঙ্গেল ডি মারিয়ার কথা বলছিলাম, বাট এছাড়াও কিন্তু আপনার ধরেন যে অন্যান্য সব প্লেয়ারই কিন্তু আগের মতনই আছে। আপনি ডিফেন্সে রোমেরো বলেন, ওটামেন্ডি বলেন, তাগলিফিয়াকো বলেন, আপনি ওইদিকে মলিনা বলেন, পুরো ডিফেন্স লাইন কিন্তু সেম, গোলকিপার সেম, মিডফিল্ডে ম্যাকেলেস্টার বলেন, এনজো ফার্নান্ডেজ বলেন বা রড্রিগো ডি পল, সবই কিন্তু সেম। শুধুমাত্র অ্যাঙ্গেল ডি মারিয়ার জায়গাটা একটু ডিফারেন্ট, ওই জায়গাটা হয়তো একটা ডিফারেন্ট ডাইমেনশন নিয়ে আসবে। কাকে খেলাবে সেটা এখনো আসলে বলা যাচ্ছে না, বাট যদি যাকে খেলায় সেটাই হচ্ছে সারপ্রাইজ প্যাকেজ নিয়ে আসবে এবার আর্জেন্টিনা।